ঠাকুরের আশীর্বাদে তুমি ইনকাম তো কম করো না, কিন্তু মানসিকতা তো ছোট কেন? কি বলি বলো তো বাবা, ওইটুকু পেনশনের টাকায় তো আমি চলি। এই বয়সে এত ঘোরার শখ কিসের? হ্যাঁ, এত ঘোরার শখ কিসের? স্বর্ণ, উনি আমার মা। ট্রেনের টিকিটটা কনফার্ম হলে তার ফটোটা আমাকে বা তোমার জামাইকে অবশ্যই কিন্তু পাঠাবে। মা, এ কি, কখন এলেন? এই তো বাবা কিছুক্ষণ আগে। বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি ভালো হোক তোমার। আমি উঠি রে মা, স্বর্ণ অফিস থেকে এলো, তুই খেতে টেতে দে ওকে। আরে উঠি কি বলছেন, আজ থাকুন। আরে দেখো না, মাকে কখন থেকে বলছি আজকের দিনটা থেকে যাও, কিন্তু মা বলছে থাকবে না। তার মধ্যে কি করেছে জানো? কি করেছে? আরে পাড়ার সবাই মিলে এই পুজোর সময় বাস ভাড়া করে ঘুরতে যাচ্ছে। মাকেও বলেছে, মা না করে দিয়েছে, ওনার নাকি টাকা খরচ হবে। আমি মাকে বললাম টাকা নিয়ে কেন চিন্তা করছে, তোমার যা খরচা হচ্ছে আমি দিচ্ছি। তাই মাকে আজকে আসতে বলেছিলাম। কি বলি বলো তো বাবা, ওইটুকু পেনশনের টাকায় তো আমি চলি, তার মধ্যে বুবাইটার কোনো কাজকর্ম হলো না, সেই নিয়ে সারাদিন চিন্তার মধ্যে থাকি। তার মধ্যে এই মেয়ের কাণ্ড দেখো, আমাকে পাঠাবেই। তুমি ওসব বাদ দাও তো, এই নাও টাকাটা ধরো। ধরো। আর শোনো, তুমি যখন বাড়িতে যাবেই আজকে, তাহলে আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো, যাও। আশীর্বাদ করি, সুখী হ মা, খুব ভালো থাকিস। বাবা, আমি তাহলে এখন আসি। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। তোকে আর যেতে হবে না, তুই ওকে খেতে দে, আমি ঠিক যেতে পারবো। আর বাড়িতে পৌঁছে গিয়ে আমি একটা ফোন করে দেবো। আচ্ছা, আসছি মা। সাবধানে যেও। টাকাটা আমার, আর আশীর্বাদ পেলে তুমি। কি কি বললে তুমি? বললাম টাকাগুলো আমার, আর আশীর্বাদ পেলে তুমি। আরেকটা কথা বলো, আমি এই যে ইনকাম করি এত কষ্ট করে, সেটা কি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, নাকি তোমার বাপের বাড়ির জন্য, তোমার মায়ের এসব ফুর্তি করার জন্য? কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। শোনো, 10,000 টাকা ইনকাম করতে না অনেক কষ্ট হয়, আর সেই 10,000 টাকা এরকম ফুর্তি করে ওড়ালে কষ্ট তো হবেই। এই বয়সে এত ঘোরার শখ কিসের? হ্যাঁ, এত ঘোরার শখ কিসের? নিজে তো ইনকাম করো না, নিজে ইনকাম করলে বুঝতে পারতে যে 10,000 টাকা ইনকাম করতে ঠিক কতটা কষ্ট হয়। কি বলছো, কি তুমি ভেবে বলছো? স্বর্ণ, উনি আমার মা, আর টাকাটা মা চাইনি, আমি নিজে জেচে পড়ে ওনাকে দিয়েছি। নিজের টাকা হলে দিতে পারতেন, আমার টাকা তো, তাই একদম হাত খুলে দান করেছো। তোমার টাকা? তার মানে তোমার ইনকাম করা টাকায় আমার কোনো অধিকার নেই? নিশ্চয়ই আছে, অবশ্যই তোমার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে তোমার বাপের বাড়ির খরচটাও আমি চালাবো। কাল যদি তোমার ভাই তোমার কাছে একটা দামি ফোন চায়, তুমি দিয়ে দেবে? পরশুদিন যদি তোমাকে রিচার্জ করে দিতে বলে, করে দেবে? তোমার মাই যদি 2 মাস পর বলে আবার আমি তীর্থে যাব, তার জন্য তুমি টাকা দেবে? শোনো পূজা, টাকা না গাছে ফলে না যে ঝাড়া দিলেই পড়বে। আমি শুধুমাত্র এই কারণের জন্যই চাকরিটা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেদিন আটকেছো। স্বর্ণ, বলছিলাম যে আমার একটা ভালো জব অফার এসছে, আমি জয়েন করে নিই। কেন? তুমি কেন চাকরি করবে? পূজা, আমি যথেষ্ট টাকা ইনকাম করি, কোনো দরকার নেই তোমার বাইরে বেরিয়ে গিয়ে চাকরি বাকরি করার। দেখো, চাকরি করলে আমি নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারবো, আর তার থেকেও বড় কথা, আমার একটা ভাই আছে, বিধবা মা আছে, এদের দুজনের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। চাকরি করলে আমি ওদেরটাও চালিয়ে নিতে পারবো, আর সংসারেও কিছুটা খরচা দিতে পারবো, তাতে তোমারও তো সুবিধা হবে। পূজা, তুমি চাকরি করলে সংসারটা কে চালাবে? আর আমাকে ভালো ভালো খাবারগুলো রান্না করেই বা কে খাওয়াবে শুনি? তোমার চাকরি করার কোনো দরকার নেই, আমি সবটা সামলে নেব। আর তোমার যখন যা টাকা পয়সার প্রয়োজন হবে তুমি নির্দ্বিধায় খরচ করবে, আমি কিচ্ছু মনে করবো না। সেদিন তো আমাকে আটকেছিলে। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার ছোট ভাই আছে, আমার বিধবা মা আছে, তাদেরকে আমার দেখতে হবে, তাদের দায়িত্ব আমাকে নিতে হবে। সেদিন তো তুমি কথাগুলো শোনোনি। আর আজ আমার মাকে 10,000 টাকা দিয়েছি বলে তুমি এতগুলো কথা শোনালে, এতগুলো কথা আমাকে বললে। ঠাকুরের আশীর্বাদে তুমি ইনকাম তো কম করো না, কিন্তু
মানসিকতা তো ছোট কেন? পূজা, আমি থাক স্বর্ণ, বরের ইনকাম করা টাকার উপর বউদের অধিকার থাকে, কিন্তু ততটা থাকে না যতটা নিজে ইনকাম করলে থাকে। সেটা আজকে আমি খুব ভালো করে বুঝে গেছি। মানে 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 নিজের ইনকাম করা টাকার হিসেব কাউকে দিতে হয় না, খরচ করার জন্য অনুমতি কারোর থেকে নিতে হয় না, কিন্তু তোমার থেকে আমাকে অনুমতি নিতে হয়, আমাকে কৈফিয়ত দিতে হয়। আজ আমার যদি একটা 2000 টাকার শাড়ি পছন্দ হয়, 500 টাকার লিপস্টিক পছন্দ হয়, তার জন্য তোমাকে আগে অনুমতি নিতে হবে, তোমাকে কৈফিয়ত দিতে হবে, তারপর আমি সেটা কিনতে পারবো। কিন্তু এটা যদি আমার ইনকাম করা টাকা হতো, তাহলে হয়তো আমার কারণ অনুমতির প্রয়োজন হতো না। আসলে কোনো মেয়েরই উচিত নয় বরের উপর আর্থিকভাবে নির্ভরশীল হওয়া। এই যে আমি সারাদিন বাড়িতে কাজ করি, রান্না করি, বাসন মাজি, ঘর মুছি, সমস্ত কাজ তো আমিই করি। তার জন্য তোমাকে একটা কাজের লোক নিতে হতো, তোমার তো কাজের লোকও লাগে না, সেই খরচ তো তোমার বেঁচে যায়। আর আজ আমি আমার নিজের ইচ্ছায় নিজের মাকে কটা টাকা দিয়েছি বলে তোমার এত রাগ। পূজা, তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো, কথা তুমি অন্যদিকে নিয়ে যাচ্ছ। আমার কথা এখনো শেষ হয়নি স্বর্ণ। আমি কাল থেকে বাড়ির আর কোনো কাজ করব না, আমি নিজে চাকরি করব, নিজের পয়সায় চলবো। একবার আমি তোমার কথা শুনে যে ভুল করেছি, নিজে একটা ভালো চাকরি ছেড়েছি, সেই ভুল আমি আর করব না। এখন থেকে সংসারের অর্ধেক খরচ আমিও দেব, আর বাড়ির কাজ কে করবে, কিভাবে করবে, তার দায়িত্ব তোমার। দেশের প্রতিটা মেয়ের উচিত নিজের রোজগার করে সম্মানের সাথে বাড়িতে বাঁচার, আর না হলে